নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমরা আশা করি সবাই জানো যে গত ১৫ই জুন তোমাদের কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল। তো তোমাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট ১৫ই জুনের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেনি। তো তার জন্য তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা আবারও ১ দিনের জন্য বাড়ানো হয়েছে। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ১ দিনের জন্য এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে? তো আজকে এই নোটিশটা নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্যও কিন্তু একটা নোটিশ এসছে। যেটাতে বলা আছে তোমরা রেজিস্ট্রেশনের সময় টেম্পোরারি ডিসএবিলিটি সার্টিফিকেটটা সাবমিট করেছিলে। তো তোমাদের এখন পার্মানেন্ট ডিসএবিলিটি সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। ঠিক আছে? তো আজকের এই ২ টা নোটিশ নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই আ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট যত আপডেট আসবে সবগুলি কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে? আপডেট নিয়ে কোন রকম টেনশন করতে হবে না। আর তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি এখনো পর্যন্ত, তোমরা নিজেরাও রেজিস্ট্রেশনটা করতে পারো অথবা আমাদের মাধ্যমেও রেজিস্ট্রেশনটা করতে পারো। আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp এ মেসেজ করবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা করে দেওয়া হবে। আর তোমরা যদি নিজেরা করো, তাহলে যখন রেজিস্ট্রেশনটা তোমাদের স্টার্ট হয়েছিল, তখন আমি কিন্তু একটা প্রসেস ভিডিও দিয়ে দিয়েছিলাম রেজিস্ট্রেশনের। তো সেই ভিডিওটা দেখে তোমরা নিজেরাই রেজিস্ট্রেশনটা করতে পারবে। আমি সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেব। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে। বুঝতে পারলে? এখন তোমাদের দেখো নোটিশগুলি দেখো কি বলা হয়েছে। তো ১ম যে নোটিশটা সেটা হচ্ছে ডেট এক্সটেনশন নোটিশ। এখানে দেখো কি বলা হয়েছে, "The date for online registration for counseling has been extended by 1 day" অর্থাৎ ১ দিনের জন্য তোমাদের রেজিস্ট্রেশনের ডেটটা বাড়ানো হয়েছে। "Candidates may register online for counseling on 24 June 2026" অর্থাৎ তোমাদের যে ১ দিনের জন্য বাড়ানো হয়েছে সেটা হচ্ছে ২৪শে জুন। অর্থাৎ তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি এখনো পর্যন্ত, তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। সেটা হচ্ছে ২৪শে জুন, আগামী দিন। বুঝতে পারলে? আগামী দিন তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। তো এখন তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি তোমরা অবশ্যই করে নেবে। এটাই হতো লাস্ট এক্সটেনশন। এরপরে হয়তো আর ডেট বাড়ানো হবে না। ঠিক আছে? তো তার জন্য বলছি, তোমরা যারা এখনো রেজিস্ট্রেশনটা করোনি তোমরা অবশ্যই করে নেবে। তোমরা নিজেরা করো বা আমাদের মাধ্যমে করো বা কোনো সিএসসি সেন্টারে গিয়ে করো। তো তোমরা করে নেবে। বুঝতে পারলে? ২৪শে জুন। এখন হচ্ছে চয়েস ফিলিং। তো তোমাদের চয়েস ফিলিংটা কবে নাগাদ স্টার্ট হতে পারে? যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন ডেটটা আবারও একবার এক্সটেনশন হয়েছে। তো দেখো আগামীকাল অর্থাৎ ২৪শে জুন তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তারপর ১ সপ্তাহ পর তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হতে পারে। অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকে হয়তো তোমাদের চয়েস ফিলিংটা স্টার্ট হতে পারে। ঠিক আছে? এক্সপেক্টেড ডেট বলে রাখলাম। সেটা বাড়তেও পারে বা কমতেও পারে। ঠিক আছে? তো এটা এক্সপেক্টেড ডেট ১ তারিখ বা ২ তারিখ থেকে তোমাদের স্টার্ট হতে পারে চয়েস ফিলিংটা। বুঝতে পারলে? এখন হচ্ছে তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য যে নোটিশটা এসছে, সেই নোটিশে কি বলা হয়েছে সেটা একবার দেখে নাও। তো তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমরা দেখো এখানে কি বলা হয়েছে। "It has been observed during verification that a few candidates have submitted a temporary disability certificate in support of their claim for reservation under the পিএইচ কোটা"। অর্থাৎ তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছো তোমরা রেজিস্ট্রেশনের সময় টেম্পোরারি ডিসএবিলিটি সার্টিফিকেটটা সাবমিট করেছিলে। অরিজিনাল বা যেটা পার্মানেন্ট ডিসএবিলিটি সার্টিফিকেট রয়েছে সেটা সাবমিট করোনি। তো তার জন্য বলা হচ্ছে, দেখো কি বলা হয়েছে, "Such candidates are hereby informed to submit their permanent disability certificate on or before 30 June 2026" অর্থাৎ ৩০শে জুনের মধ্যে তোমাদের পার্মানেন্ট ডিসএবিলিটি সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। এটাই বলা হয়েছে। তোমরা যারা রেজিস্ট্রেশনের সময় টেম্পোরারি ডিসএবিলিটি সার্টিফিকেটটা সাবমিট করেছিলে, তোমাদের জন্য বলা হচ্ছে তোমরা ৩০শে জুনের মধ্যে পার্মানেন্ট আ ডিসএবিলিটি সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। যদি সাবমিট না করো তোমাদের যে আ ফেসিলিটিটা দেওয়া হতো সার্টিফিকেট থেকে বা পিএইচ ক্যাটেগরি থেকে, সেই ফেসিলিটিটা কিন্তু বাদ পড়ে যাবে। ঠিক আছে? তো তার জন্য বলা হচ্ছে তোমরা পার্মানেন্ট ডিসএবিলিটি সার্টিফিকেটটা সাবমিট করে দেবে। তো একবার তোমরা টিবিজি অফিসে কনট্যাক্ট করে নেবে। কিভাবে তোমরা সাবমিট করতে হবে? অনলাইনেই সাবমিট করতে পারবে নাকি অফলাইনে গিয়ে সাবমিট করতে হবে? সেটা একবার কল করে জিজ্ঞেস করে নেবে। হয়তো তোমরা গিয়েই সাবমিট করতে হবে।
এখানে অনলাইনে হয়তো করতে পারবে না। তাও তোমরা একবার জিজ্ঞেস করে নেবে কল করে। বুঝতে পারলে? আর তোমরা টাইমলি সাবমিটটা করে নেবে। কারণ তোমাদের পিএইচ ক্যান্ডিডেট যারা আছো তোমাদের যে ফেসিলিটিটা দেওয়া হতো সেই ফেসিলিটিটা কিন্তু দেওয়া হবে না তোমরা যদি সাবমিট না করো। তো তোমরা সাবমিটটা করে দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ২ টো নোটিশ নিয়ে আলোচনা করে দিলাম এবং চয়েস ফিলিংটা কবে নাগাদ স্টার্ট হতে পারে সেটা নিয়েও আলোচনা করে দিলাম। তো নেক্সট যত আপডেট আসবে সবগুলি কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং তোমাদের সঙ্গে ভিডিও দিয়ে দেব। তারপর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। দুটোর ২ টো চ্যানেলেরই লিংক পেয়ে যাবে। সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। যখনই যে আপডেট আসুক তোমরা সঙ্গেই পেয়ে যাবে চ্যানেলগুলিতে। আর অবশ্যই আমাদের YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যে আপডেটে আসুক তোমাদের ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।